আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে প্রজাপতি বানাইতে হয় এই কালারিং পেপার দিয়ে। ওয়াও, অস্থির না? কালারিং পেপার দিয়ে কাজ করতে কে না ভালোবাসে, আর সেখানে তো এই সুন্দর প্রজাপতি আরও সুন্দর আকর্ষণীয়। তার জন্য নিতে হবে তোমাদেরকে দুইটা পয়সা, এবং পয়সা দুটো ঠিক আমি যেভাবে দিয়েছিলাম ওইভাবে দিয়ে আর্ট করে নিতে হবে। ঠিক আমি যেভাবে আর্ট করে নিচ্ছি, তোমাদের বোঝার জন্য দুইটা পয়সা দিয়েছিলাম, দিয়ে গোল করে নিলাম, এরপর সুন্দর করে আর্ট করে নিচ্ছি। তোমরা একটু লক্ষ্য রাখো আমি ঠিক কীভাবে আর্ট করে নিচ্ছি, তাহলে ঠিক তোমরাও বুঝবে। এরপর আমার লাগবে কাঁচি। কাঁচি দিয়ে আমি সুন্দর করে কেটে নেব। আমি এখন কেটে নিচ্ছি। তবে আমার খুব ভালো লাগে, আবারও বলতেছি, আমার খুবই ভালো লাগে কালারিং পেপার দিয়ে কাজ করতে। আমি অনেক কাজই করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তার আগে তোমরা শিখে নাও ঠিক কীভাবে প্রজাপতি বানাইতে হয়। আমার প্রায় কাটা শেষ, কাটতেছি আর একটু। আমার কাটা প্রায় শেষ পর্যায়ে। ওকে, একটা কেটে ফেলেছি, কত ইজিলি কেটে নিলাম, তাই না? আমার কাটা শেষ। তবে একটা জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে, যে পেপারটা আমরা নেব অবশ্যই সেটা দুই ভাঁজ হইতে হবে। দুই ভাঁজ, দুই দিয়ে চারটা ভাঁজ হবে। চারটা ভাঁজ হইলে তাহলে আমাদের একটা প্রজাপতি হবে। আমি আবারও সুন্দর করে আর্ট করে নিলাম। বন্ধুরা দেখলেই তো, ঠিক আমি যেভাবে আর্ট করলাম তোমরাও ঠিক একইভাবে আর্ট করবে। এখন আমি আবার কেটে নিচ্ছি। আমি ঠিক যেভাবে কাটতেছি তোমরাও ঠিক একইভাবে কাটবা এবং আর্ট করবা। তোমরা যত সুন্দর করে আর্ট করবা, কাটিং করবা, তত সুন্দর কিন্তু লাগবে প্রজাপতিটাকে দেখতে। আর একটু পর আবার একটা কিউট প্রজাপতি হয়ে যাবে। হ্যাঁ, প্রায় হয়ে আসছে। আর একটু, আমার আবার আরেকটা প্রজাপতি রেডি। সুন্দর না বলে? এবার দেখেন আমার হাতে কটা প্রজাপতি হয়েছে। ইস, এইটা কাটতে আবার ভুলে গিয়েছি। এখন আমার লাগবে ক্লে। অবশ্যই সুপার ক্লে সবার বাসায় আছে। এখন আমি ক্লেগুলো সুন্দর করে গোল গোল ডিম মেনে নেব। আমার গোল গোল ডিম মেনে নেওয়ার পর দেখেন কতটা সুন্দর হয়েছে। ও, কিউট লাগতেছে না? অন্য এগুলো তো ডিম না, এগুলোকে বলে বল। যাই হোক, ছোটো ছোটো বল বেনে নিলাম। এরপর আমি দুইটা প্রজাপতির জন্য এখানে 6টা বল বেনে নিয়েছি। এরপর আমি লাল কালারের 6টা বেনে নিলাম। এরপর আমি কিভাবে একটার সঙ্গে একটা অ্যাড করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য লাগবে আমার আটা দিয়ে সুন্দর করে লাগাই নিচ্ছি। ঠিক এইভাবে, আমি ঠিক যেভাবে লাগাচ্ছি এভাবে লাগাবেন, একটার সঙ্গে একটা। এরপর আমি দেব হলুদ কালারের মধ্যে দেব আমি লাল, তাহলে অবশ্যই দেখতে অনেক সুন্দর লাগবে, ফুটে উঠবে জিনিসটা, প্রজাপতিটা অনেক সুন্দর লাগবে। একটা সেজে নিয়েছি, আরেকটা নিচ্ছি। এইটা তো ঠিক একইভাবেই সেজে নেব আগেরটার মতো করে। আমার এটা সেজে নেওয়া প্রায় শেষ। অনেক সুন্দর লাগতেছে তো। এবার আমি নেব লাল কালারেরটা। আমার এই লাল কালারটা অনেক সুন্দর লাগে, কিন্তু সত্যি বলতে সবগুলো কালারই অনেক সুন্দর। পেপার কালারগুলো সবগুলোই সুন্দর। এবার লাগবে আমার ঠিক এইরকম উভয় পাটটার কি বলে, উভয় পাটটার টেপ। আমি এর আগে 2টা লেগে নিয়েছি, হলুদ 2টা। এখন আমি লাল 2টা লাগাবো। এর জন্য আমি টেপ লাগাইলাম। এখন টেপের উপরের স্কিনটা উঠাই ফেলবো আমি। স্কিনটা উঠানোর পর
এখানে আমি লাল দইটা বসাবো প্রজাপতি। আমার প্রজাপতিগুলো অনেক কিউট লাগতেছে তো, ওয়াও মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর অবশ্যই আমি যে ফুলটার মাঝখানে প্রজাপতিগুলো বানাচ্ছি, তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই তোমাদের জন্য হলে আবার এই ভিডিওটা করব। কিন্তু প্রিয় বন্ধুরা, অবশ্যই তোমরা লাইক করে কমেন্টে বলে যাবা আমার প্রজাপতিগুলো কতটা সুন্দর হয়েছে, অবশ্যই বলবা কিন্তু।